ডিয়ার স্টুডেন্ট, স্বাগতম সবাইকে আজকের ভিডিও লেকচার পর্বে। আমরা এর আগের লেকচারটিতে অ্যালকাইন সম্পর্কে ইন্ট্রোডাক্টরি আলোচনা করেছিলাম। তোমরা যারা আগের ভিডিওটি দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নিবা। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের আইইউপিএসি পদ্ধতিতে অ্যালকাইনের নামকরণ। অর্থাৎ আমরা এখন সরাসরি আইইউপিএসি পদ্ধতিতে অ্যালকাইনের নামকরণে চলে যাব। তো চলো আমরা আমাদের লেকচার শুরু করি। লেকচার শুরু করার আগে বরাবরের মতোই তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভিডিওটিতে লাইক দেবে এবং পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড দিলে তা যেন তোমাদের নোটিফিকেশনে সবার আগে চলে যায় তার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবে। তো চলো আমরা আজকের লেকচার শুরু করি। ডিয়ার স্টুডেন্ট, শুরুতে আমরা যে রুলটি দেখব সেটি আসলে কিছুই না। আমরা প্রথম রুলসে দেখব এরকম যে অ্যালকিনের নামকরণ এবং অ্যালকাইনের নামকরণ প্রায় সমান। অর্থাৎ আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন আমরা যে প্রসিডিওরে অ্যালকিনের নামকরণ করেছিলাম ঠিক একই প্রসিডিওরে অ্যালকাইনের নামকরণ আমরা করব। অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ বলা যায় অনেকটা সিমিলার বা সমান। তোমরা যারা অ্যালকিনের নামকরণের যে প্রসেসগুলো আছে এগুলো তোমরা যারা দেখো নাই তারা অবশ্যই আগের ভিডিওগুলো থেকে অবশ্যই অ্যালকিনের নামকরণ সম্পর্কে ডিটেলস আগে জানবা, তারপর অ্যালকাইনের নামকরণে চলে আসবা। যদি তোমরা না দেখে থাকো আগের ভিডিওগুলো তাহলে অবশ্যই অ্যালকিনের নামকরণটা সবার আগে জানবা, তারপরে এই ভিডিওটি দেখবা। তো যারা দেখছো অলরেডি তাদের জন্য আসলে আজকের লেকচার। তো শুরুতে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল সলভ করব যেগুলো আসলে অ্যালকিনের নামকরণের অনুরূপ, যার কারণে আমি নতুন করে আবার নিয়মগুলো আবার লিখে দিব না। তোমাদের উচিত ওই আগের ভিডিও লেকচার থেকে রুলগুলো তোমাদের পর্যায়ক্রমে লিখে নেওয়া। তো এখন দেখো আমরা কয়েকটা এক্সাম্পল সলভ করি। সাপোজ আমাদের একটি যৌগ হচ্ছে এরকম যে CH3 বন্ড CH2 বন্ড C ট্রিপল বন্ড CH3। এখন আমরা এরকম যদি আমাদের একটি ত্রিবন্ধন বিশিষ্ট যদি আমাদের অ্যালকাইন থাকে তাহলে আমরা শুরুতে কি করব, যে আমাদের যেদিক থেকে আমাদের ত্রিবন্ধন আগে আসে সেদিক থেকে নাম্বারিং করব, যেটা আমরা অ্যালকিনের ক্ষেত্রেও দেখেছিলাম। তাহলে দেখতেছি এপাশ থেকে নাম্বারিং করলে আমরা আগে 2 নম্বর কার্বনে আমরা কি ত্রিবন্ধন পাচ্ছি, তাহলে নাম্বারিং করতে হবে আমাদের এদিক থেকে। তাহলে 1 2 3 4 5 আমাদের নাম্বারিং হয়ে গেল। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের নামকরণ করতে হবে। এখন দেখো এটা হচ্ছে আমাদের কি যে এখানে আমাদের 5 কার্বন বিশিষ্ট আমাদের একটি অ্যালকাইন। 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হলে আমরা কি লিখবো, যে 5 কার্বন বিশিষ্ট অ্যালকাইন হলে আমরা লিখবো পেন্ট। তাহলে এর নাম হচ্ছে আমাদের পেন্ট, PENT পেন্ট। তারপর হচ্ছে আমাদের কি ত্রিবন্ধনের পজিশন, 2 নম্বর পজিশনে ত্রিবন্ধন আছে 2। তারপরে হচ্ছে কি আমাদের অ্যালকাইনের ক্ষেত্রে আমরা যোগ করব আইন, YNE, আর অ্যালকিনের ক্ষেত্রে আমরা যোগ করছিলাম কি ENE। তাহলে এখানে YNE আইন, তাহলে এর যৌগটির নাম হচ্ছে আমাদের পেন্ট টু আইন। 2 নম্বর কার্বনের ত্রিবন্ধন থাকার কারণে অ্যালকাইনের আইন যোগ, এখানে আমরা আইন লিখছি যে পেন্ট টু আইন। আর অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি লিখতাম, আমরা অ্যালকিনের ক্ষেত্রে লিখতাম পেন্ট টু ইন। জাস্ট একই রুল, যার কারণে আমি নতুন করে রুলগুলো দিচ্ছি না, জাস্ট কয়েকটা এক্সাম্পল সলভ করব। যদি আমাদের এরকম থাকে যে আমাদের এরকম একটা আমাদের সরল শিকল থাকে, আমাদের ত্রিবন্ধন বিশিষ্ট সরল শিকল থাকে, তাহলে যেদিক থেকে আমরা কি ত্রিবন্ধন আগে পাবো সেদিক থেকে নাম্বারিং করব। তারপর আমাদের কি যে অ্যালকিনের নামকরণ যেরকম করছিলাম যে আমাদের 2 এখানে আমরা লিখতাম ইন, ঠিক তেমনি এখানে শেষে আমরা আইন লিখবো, মানে অ্যালকাইনের ক্ষেত্রে আইন লিখবো যেটা আমরা অ্যালকিনের ক্ষেত্রে ইন লিখছিলাম। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের কি পেন্ট টু আইন। এরকম আমরা আরো কয়েকটা এক্সাম্পল সলভ করি। তারপরে হচ্ছে কি আরেকটি এক্সাম্পল হচ্ছে এরকম যে CH3 বন্ড CH বন্ড Cl বন্ড CH Br বন্ড CH অর্থাৎ C ট্রিপল বন্ড CH। সাপোজ আমাদের এই যৌগটি আছে। এখন আমরা এরকম যদি আমাদের প্রতিস্থাপক থাকে তাহলে আমাদের প্রতিস্থাপক আমরা আমাদের নাম্বারিং এর সময় আমাদের যেদিক থেকে প্রতিস্থাপক আগে আসুক না কেন সেটা আমরা কনসিডার করব না, যেদিক থেকে আমাদের ত্রিবন্ধন আগে আসে সেটা আমরা কি করব, কনসিডার করব। এখন দেখো নাম্বারিং এর ক্ষেত্রে এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি 1 2 নম্বরে আমরা প্রতিস্থাপক পাচ্ছি, আর এদিক থেকে যদি নাম্বারিং করি তাহলে 1 2 3 নম্বরে আমরা প্রতিস্থাপক পাচ্ছি। কিন্তু আমরা এটা কনসিডার করব না, আমাদের যেদিক থেকে আমাদের ত্রিবন্ধন আগে আসবে সেদিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে। তাহলে আমরা এই দিক থেকে আমাদের নাম্বারিং করতে হবে, যেহেতু 1 নম্বর কার্বনে আমরা ত্রিবন্ধন পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কার্বন, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে আমাদের 3, তারপর হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে কি 5। এখন সবার প্রথমে আমাদের এখানে কি কি প্রতিস্থাপক আছে সেগুলো আমাদের দেখতে হবে। এখানে আমাদের প্রতিস্থাপক আছে আমাদের কি ক্লোরো CHLO
আর ও, ক্লোরো একটা প্রতিস্থাপক আছে, তারপরে আছে আমাদের কি ব্রোমো, BROMO, ব্রোমো। তাহলে দুইটা প্রতিস্থাপক আছে, একটি হচ্ছে আমাদের ক্লোরো আর একটি হচ্ছে আমাদের ব্রোমো। এখন অ্যালফাবেটিক্যালি আমরা যদি ABCD এভাবে পড়তে থাকি তাহলে আমাদের ব্রোমো আগে আসে, এরপর ক্লোরো আসে। তাহলে শুরুতে আমাদের ব্রোমো প্রতিস্থাপকের নামকরণ করতে হবে। তাহলে আমরা এখানে লিখি ব্রোমিন আমাদের কয় নম্বরে আছে, আমাদের 3 নম্বরে আছে, তার মানে 3 ব্রোমো, BROMO, ব্রোমো। তারপর হচ্ছে আমাদের কি ক্লোরো, আমাদের 4 নম্বর আমাদের কার্বনে ক্লোরো আছে, তার মানে হচ্ছে আমাদের কি 4 CHLO, ক্লোরো। তারপর হচ্ছে কি আমাদের মূল যৌগের নাম, এখানে আমরা দেখতে পাচ্ছি মূল যৌগ 5 কার্বন বিশিষ্ট, তার মানে আমরা লিখবো পেন্ট, PENT, পেন্ট। তারপরে হচ্ছে আমাদের কি আমাদের আমাদের ত্রিবন্ধনের প্রতি আমাদের পজিশন নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2, আমরা 1 নম্বরের পজিশন পাচ্ছি, তার মানে পেন্ট 1। তারপর হচ্ছে কি আমাদের অ্যালকাইনের আইন, YNE, আইন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের 3 ব্রোমো 4 ক্লোরো পেন্ট 1 আইন। দেখো আমি এই রুলগুলো কেন লিখতেছি না, এগুলো আমরা অলরেডি অ্যালকিনের ক্ষেত্রে আমরা এভাবে আমরা নামকরণ করছিলাম, যার কারণে অ্যালকাইনের ক্ষেত্রে নতুন করে আমি জাস্ট রুলগুলো না দিয়ে শুধু একটা একটা করে এক্সাম্পল দিচ্ছি। যদি প্রতিস্থাপক থাকে তাহলে আমরা প্রতিস্থাপকের দিকে আমরা লক্ষ্য না করে যেদিক থেকে আমাদের ত্রিবন্ধন আগে আসে সেদিক থেকে নাম্বারিং করব, এটা হচ্ছে সেই রুল। তারপরে এখানে আমাদের হচ্ছে কি যেদিক থেকে আমরা ত্রিবন্ধন পাবো সেদিক থেকে আমরা নাম্বারিং করব, এরপর আমাদের জেনারেল যে নিয়মগুলো সবগুলো একই থাকবে। এরপর দেখো আমাদের যদি একাধিক ত্রিবন্ধন থাকে, যদি আমাদের একের অধিক ত্রিবন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করছিলাম, উভয় দিক থেকে নাম্বারিং করে যেদিক থেকে আমাদের নাম্বারগুলো যোগফল আমাদের কম সংখ্যা ছিল সেদিক থেকে আমরা নাম্বারিং করব। এই রুলটা আমাদের অ্যালকিনের ক্ষেত্রে আমরা দেখছিলাম, এই রুলটা একইভাবে অ্যালকাইনের ক্ষেত্রেও প্রযোজ্য। তাহলে দেখো যদি আমাদের এরকম, আমি একটা এক্সাম্পল দেই, সাপোজ আমাদের একটি যৌগ হচ্ছে আমাদের এরকম যে CH3 বন্ড CH বন্ড Cl, তারপর হচ্ছে আমাদের বন্ড C ট্রিপল বন্ড CH, তারপর হচ্ছে CH, তারপর হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমরা ধরে নেই যে Br, তারপর হচ্ছে আমাদের C ট্রিপল বন্ড, তারপর হচ্ছে আমাদের C, তারপর হচ্ছে CH, এখানে আমরা ধরি CH3 মিথাইলমূলক, তারপর হচ্ছে আমাদের CH2 CH3। তাহলে দেখো এখানে আমাদের কয়টা ট্রিপল বন্ড আছে, আমাদের এখানে 2টা ট্রিপল বন্ড আছে, একের অধিক ট্রিপল বন্ড আছে। তো আমি আরেকটু এটাকে বড় করে নেই, আরেকটু বড় করলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এখানে আরেকটি ট্রিপল বন্ড দেই, এখানে আরেকটি ট্রিপল বন্ড দেই, তাহলে CH আমাদের কি CH, C ট্রিপল বন্ড CH3। এখন দেখো এখানে আমাদের কি একের অধিক ট্রিপল বন্ড আছে, তাহলে এখানে 3টা ট্রিপল বন্ড আছে। যদি এরকম আমাদের একের অধিক ট্রিপল বন্ড থাকে তাহলে আমরা কি করব, উভয় দিক থেকে নাম্বারিং করব, এরপর আমাদের কি নাম্বারগুলো আমরা যোগ করে যেদিক থেকে ক্ষুদ্রতর সংখ্যা পাওয়া যাবে সেদিক থেকে আমরা সেদিকে নাম্বারিং আমরা কনসিডার করব। এটা আমরা অ্যালকিনের ক্ষেত্রেও দেখছিলাম, ওই একই রুলটা আমাদের কি এখানে অ্যালকাইনের ক্ষেত্রেও আমাদের প্রযোজ্য হবে। তাহলে যেহেতু এখানে একের অধিক ট্রিপল বন্ড, তাহলে আমরা নাম্বারিং করি প্রথমে উভয় দিক থেকে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তারপরে এদিক থেকে নাম্বারিং করলে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে দেখো উভয় দিক থেকে নাম্বারিং করলাম, এবার আমরা পজিশনগুলো যোগ করব। এখানে আমাদের 3 আছে, 6 আছে, আর হচ্ছে আমাদের 9। তার মানে এখানে আমরা পাচ্ছি 3 যোগ হচ্ছে আমাদের 6 যোগ হচ্ছে আমাদের 9। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা এখানে পাচ্ছি হচ্ছে 6 আর 9 হচ্ছে আমাদের 15, 15 আর 3 হচ্ছে আমাদের কি 18। এখানে যোগফল হচ্ছে আমাদের উপরেরটা কনসিডার করলে আমাদের 18 আসতেছে। আর নিচে যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের 2, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে কি 8। তার মানে নিচে যদি কনসিডার করি 2 প্লাস হচ্ছে আমাদের 5 প্লাস হচ্ছে আমাদের কি 8। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে 8 আর আমাদের 5 হচ্ছে আমাদের কত, যে 13, 13 আর 2 হচ্ছে আমাদের কত, 13 আর 2 হচ্ছে আমাদের 15। তাহলে এখানে আমরা পাচ্ছি 15। তাহলে দেখো এখানে আমাদের নিচের নাম্বারিং যদি কনসিডার করি তাহলে আমরা 15 পাচ্ছি, এবং উপরের নাম্বারিং যদি আমরা কনসিডার করি তাহলে 18 পাচ্ছি। তাহলে আমাদের নিচের নাম্বারিংটা কনসিডার করতে হবে, যেহেতু নিচে আমাদের যোগফল আমাদের কি আছে, যোগফল আমাদের ক্ষুদ্রতর সংখ্যা আমাদের 15 আর উপরে হচ্ছে 18। তার মানে আমাদের নিচের নাম্বারিংটা আমাদের কি করতে হবে, নিচে কনসিডার করতে হবে, উপরের নাম্বারিংটা আমাদের কনসিডার করা যাবে না। তাহলে আমরা উপরের নাম্বারিংটা মিশাই দেই। এখন দেখো এখানে আমাদের কি কি প্রতিস্থাপক আছে সেই প্রতিস্থাপকগুলো আমরা এখানে লিখি। এখানে আমাদের আছে এখানে আছে ক্লোরো, CHLO, ক্লোরো। তারপরে আছে আমাদের ব্রোমিন, BROMO, ব্রোমো।
তারপর হচ্ছে আমাদের কি, আমাদের মিথাইল মূলক, METHYL মিথাইল মূলক। তাহলে এখানে আমাদের ক্লোরো, ব্রোমো এবং মিথাইল অ্যালফাবেটিক্যালি যদি আমরা নামকরণ করি, যে আমাদের ABCD এভাবে যদি আমরা পড়তে থাকি, তাহলে আমাদের ব্রোমিন আগে আসে 1 নম্বরে, তারপর হচ্ছে আমাদের ক্লোরিন আসে 2 নম্বরে, তারপর হচ্ছে মিথাইল আসে আমাদের 3 নম্বরে। তাহলে আমাদের কি প্রথমে ব্রোমিনের নামকরণ করতে হবে। তার মানে এখানে আমরা লিখি, এখন আমরা এই যৌগটির নামকরণ করব। এখন দেখো যে আমাদের ব্রোমিন কত নম্বরে আছে, 7 নম্বর কার্বনে। তাহলে লিখি আমরা 7 ব্রোমো, BROMO ব্রোমো। তারপরে হচ্ছে আমাদের ক্লোরিন আছে কত নম্বর কার্বনে, ক্লোরিন আছে 10 নম্বর কার্বনে। তার মানে হচ্ছে 10 ক্লোরো, CHLO আর ও ক্লোরো। তারপরে হচ্ছে আমাদের কি, যে মিথাইল কত নম্বরে আছে, মিথাইল আছে আমাদের 4 নম্বর কার্বনে। তার মানে হচ্ছে আমাদের 4 মিথাইল, METHYL মিথাইল। তারপরে আমাদের কি, আমাদের যে মূল যে আমাদের যৌগ এর নামকরণ, এখানে আমরা দেখতে পাচ্ছি 11 কার্বন বিশিষ্ট এটি একটি যৌগ। আর 11 কার্বন বিশিষ্ট যৌগের মূল নাম হচ্ছে আমাদের আনডেক। তার মানে হচ্ছে কি, আমাদের এখানে দেখো যে UN আন DEC আনডেক। তাহলে মূল যদি আমাদের 11টা কার্বন থাকে, তাহলে মূল যৌগের নাম হচ্ছে UN আন DEC আনডেক। তাহলে আনডেক লিখলাম। এরপর আমাদের কি করতে হবে, আমাদের ত্রিবন্ধনের পজিশনগুলো আমাদের উল্লেখ করতে হবে। এখানে ত্রিবন্ধন আছে 2 নম্বরে, তারপর আছে 5 নম্বরে, তারপর আছে 8 নম্বরে। তার মানে 2, 5, 8। তারপর হচ্ছে আমাদের কয়টা ত্রিবন্ধন আছে, আমাদের 3টা ত্রিবন্ধন আছে। তার কারণে আমরা লিখবো ট্রাই, TRI ট্রাই আইন, YNE ট্রাই আইন। তাহলে এই যৌগটির নাম হচ্ছে আমাদের কি, যে 7 ব্রোমো 10 ক্লোরো 4 মিথাইল আনডেক 258 ট্রাই আইন। এই যৌগটার নাম হচ্ছে 7 ব্রোমো 10 ক্লোরো 4 মিথাইল আনডেক 258 ট্রাই আইন।